السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের 7 নম্বর বইয়ের লেসন 14 এর দ্বিতীয় ক্লাস। গত পর্বে আমরা গ্রামারটা পড়েছিলাম। এই লেসনের গ্রামার হলো আমরা পড়েছি ইদা, এই শব্দটা সম্পর্কে পড়েছি। ইদা শব্দটা মূলত জারফুজ জামান এবং এটা আদাতুস শর্ত, একটা কন্ডিশনাল শব্দ হিসেবে ব্যবহার হয়। তার পরবর্তীতে মাদির ক্রিয়া থাকলে মুদারের অর্থ করে দেয়। মাদির ক্রিয়াকে মুদারের অর্থ করে দেয়। এবং এর আরেকটা বৈশিষ্ট্য হলো এই শব্দটা গায়রু জাজিমাতুন। তার পরবর্তী যদি মুদারের ক্রিয়া আসে তখন সেটাকে জজম প্রদান করবে না, গায়রু জাজিমা। মাশাআল্লাহ, এটা আমরা পড়ছিলাম ইদা সম্পর্কে। আর পড়েছিলাম আল মানসুব বা নাসাব, কোন শব্দকে সম্বন্ধযুক্তকরণ সম্পর্কে। যে কোনো গোত্র, স্থান অথবা শহরের দিকে সম্পর্ক করে অনেক সময় শব্দকে সম্বন্ধযুক্ত করা হয়। তো সম্বন্ধ যুক্ত করার ক্ষেত্রে কয়েকটা নিয়ম। নরমাল তো শব্দটা শেষে একটা তাসদীদ যুক্ত ইয়া উন নাসাব বা ইয়া উন নিসবাতে যুক্ত করতে হবে, করে তার পূর্বের অক্ষরে ইয়ার মুনাসাবাতে কাসরা দিয়ে দিতে হবে, এটা একটা নিয়ম। গোলতা থাকলে গোলতা ফেলে দিতে হবে, এটা আরেকটা নিয়ম। আর আমরা মাদিনাতুন এই শব্দটা বোঝার জন্য আরেকটা নিয়ম করেছিলাম যে ফাইলুন অথবা ফাইলাতুন স্ট্রাকচারের শব্দ আসলে গোলতা ফেলে দিয়ে হারাকা একটু বিলুপ্ত করে মাঝখানের ইয়াটা তার পূর্বের অক্ষরে দিয়ে তারপরে শেষ অক্ষরে কাসরা দিয়ে এই শব্দটাকে আল মানসুব বা নসবযুক্ত বানাইতে হয়। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা পড়বো হলো গ্রামারটা, কি বলে হেওয়ারটা। এখানে একটু বড় করে 2 পৃষ্ঠায় হেওয়ার আছে, সর্বোচ্চ 3 পৃষ্ঠায় আছে অনেক। কমাও কমাও, ক্লাস হচ্ছে, কমাও। একটু আমরা পড়ি। প্রথমে এখানে হিশাম এবং শিক্ষক সাহেবের মধ্যে কথা হচ্ছে। হিশাম বলতেছে মুআজামুন হাদা ইয়া ফাদিলাতাশ শাইখি, মুআজামুন হাদা ইয়া ফাদিলাতাশ শাইখি, হে ফদিলাতুশ শাইখ বা হে উস্তাদ, হে জনাব, মুআজামুন হাদা, এটা কি একটা ডিকশনারি? এটি কি একটা অভিধান? মুআজামুন হাদা, এটি কি একটা অভিধান? তো এই বাক্যের মধ্যে খেয়াল করার বিষয় হলো ইয়া ফাদিলাতাশ শাইখি, হে ফদিলাতুশ শাইখ বা হে জনাব। সম্মানিত কাউকে সম্বোধন করলে এভাবে করতে হয়। তো আমরা জানি ইয়া, এটাকে আরবিতে বলে ইয়া, এটা হলো হারফুন নিদা। এটা কাউকে আহ্বান করার জন্য ব্যবহার হয়। ইয়া হারফুন নিদা। হারফুন নিদার ব্যবহারটা হলো এটা মাবনি, তারপরে মুনাদাটার সাথে তার সম্পর্ক। যাকে আহ্বান করা হয় সেটা হলো মুনাদা। মুনাদা হারফুন নিদা মুনাদার মধ্যে আমরা জানি মুনাদাটা যদি মুফরাদ হয়, সিঙ্গুলার একটা আলাদা ইন্ডিভিজুয়াল শব্দ হয়, তাহলে সেটা দম্মার উপরে মাবনি হবে মুনাদা। যেমন ধরেন আমরা বললাম ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ। একইভাবে বললাম ইয়া খালিদু, হে খালিদ। কোন নাকিরা শব্দকেও আহ্বান করলে একই রকম হবে, যেমন ইয়া রাজুলু, হে লোক, ইয়া আখু, হে ভাই, এরকম। এই যে নাকিরা মুফরাদ অথবা কোন প্রপার নাউনকে যখন আমরা আহ্বান করব, এটা দম্মার উপরে মাবনি হবে। কিন্তু মুনাদাটা যদি মুদাফ হয়, মুনাদাটা যদি মুদাফ হয় তখন সেক্ষেত্রে মুনাদাটা মানসুব হয়ে যায়। মুনাদাটা মানসুব হয়ে যায়।
যেমন আমরা এখানে পড়তেছি ইয়া ফাদিলাতাশ শাইখি, এই দেখেন ফাদিলাতাশ শাইখি, এই দুইটা শব্দের সম্পর্ক হলো মুদাফুন মুদাফুন ইলাইহি। তার মানে এখানে মূল মুনাদা হলো ফাদিলা, এই শব্দটা। তাহলে এটা মুদাফ আছে, তাহলে মুদাফ মুনাদা হলে সেটা মানসুব হবে। এই জন্য আমরা পড়বো ইয়া ফাদিলাতাশ শাইখি, ইয়া ফাদিলাতাশ শাইখি, এরকম হবে, হে জনাব বা হে উস্তাদ। তাহলে এটা মুদাফ হয়েছে এই জন্য। এখন যদি আমরা বলতে চাই হে রাব্বুল আলামিন, আরবি কি হবে বলেন তো? ইয়া রব্বাল আলামিন। রাব্বাল আলামিন। এখানে রাব্বু বলা যাবে না, এটা মানসুব হয়ে যাবে, তাই না? এই রাব্বাটা মানসুব হলো কেন? এই যে আমরা পড়তেছি এটা মুনাদা এবং মুদাফের জন্য। মুনাদাটা মুদাফ হয়ে গেছে, তাই না? তাহলে মুনাদা মুদাফ, এরাবটা কি হবে? মানসুব হবে। মুনাদা মুদাফ, এটা হলো মানসুব, সবসময় মানসুব হবে। আমরা কোরআন কারিমের সব দোয়াগুলোর মধ্যে পড়ি কি রব্বানা, হে আমাদের রব। মূলত ছিল হলো রব্বুনা, আমাদের রব। কিন্তু যেখানে পাবেন রাব্বানা, বুঝবেন এটার অর্থ হলো হে আমাদের রব। হে অর্থটা এখানে উজ্জ আছে, অর্থাৎ হারফুন নিদা অনেক সময় উজ্জ থাকে। এখানে রাব্বানা, এটার আসলে মূল রূপটা হলো ইয়া রাব্বানা। এই যে ইয়া, এই রাব্বাটা মুদাফ হয়ে গেল, তো সুতরাং এখন এটা মুনাদা হিসেবে মানসুব হয়ে যাবে। ইয়া রাব্বানা, ইয়াটা উচ্চ থেকে শুধু বাক্যের মধ্যে উল্লেখ আছে রাব্বানা, তার অর্থ হলো হে আমাদের রব, হে আমাদের উস্তাদ, রব। এই জায়গায় যদি রব্বি থাকে তাহলে ওকে আমরা বলবো ইয়া রব্বি। হ্যাঁ হ্যাঁ, রাব্বি যদি থাকে, এটা দুইটাই হতে পারে। যদি রাব্বি থাকে, কোথাও কোথাও ইয়াটা ড্রপ করে আছে শুধু রাব্বি, এই যে ইয়াটা ড্রপ আছে, বুঝছেন, শুধু রাব্বি আছে। তো এখানে দুইটাই হতে পারে, এখানে ক্লিয়ার না। দেখেন এটা যদি মানসুব হয়, যেহেতু ইয়া আছে, আমরা জানি ইয়া মুতাকাল্লিম আসলে ইয়ার মুনাসাবাতে পূর্বে কাসরা হয়ে যায়, তাই না? এই কাসরার কারণে এটা বোঝা যাচ্ছে না। তো সুতরাং রাব্বি এটার অর্থ আমার রব, এবং হে আমার রব, দুইটাই বলতে পারবে। রব্বি অর্থ কি? আমার রব, অথবা হে আমার হে রব, আমার রব। দুইটাই হতে পারে। কিন্তু রব্বানা যখন থাকবে, এটা তো মানসুব হয়ে গেছে, তার মানে ক্লিয়ার, মানসুব মানে তারপর ইয়া আছে। কিন্তু এই রাব্বির মধ্যে তো বোঝা যাচ্ছে না, তাই না? তো অনেক বাক্যের মধ্যে আছে, অনেক বাক্যের মধ্যে নাই, কারণ এটা তাকদিরি ভাবে মানসুব হবে। রাব্বি শব্দটা ইয়া মুতাকাল্লিম থাকলে তাকদিরি ভাবে হয়। তো আলহামদুলিল্লাহ, ইয়া ফাদিলাতাশ শাইখ মু'জামুন হাদা, শিক্ষক সাহেব উত্তর দিচ্ছে নাআম হাদা মু'জামুন মাদ্রাসিয়ুন। হ্যাঁ, এটা একটা আহ মাদ্রাসা বিষয়ক ডিকশনারি বা পাঠ্য বিষয়ক ডিকশনারি। হাদা মু'জামুন মাদ্রাসিয়ুন। ইযা আরাদতা আন তাশতারিয়াহা মু'জামান ফাশতারি হাদা ফাইন্নাহু মুফীদুন জিদ্দান। ইযা আরাদতা আন তাশতারিয়া মু'জামান, যখন তুমি একটা ডিকশনারি কেনার ইচ্ছা করবে, ফাশতারি হাদা, তুমি এটাকে ক্রয় করো। ফাইন্নাহু মুফীদুন জিদ্দান, কারণ এটা অত্যন্ত উপকারী, কারণ এটা খুবই উপকারী। এই বাক্যটার মধ্যে দেখেন আমাদের গ্রামারের অনেক বিষয় চলে আসছে। প্রথমেই আছে হাদা মু'জামুন মাদ্রাসিয়ুন। এখানে মাদ্রাসিয়ুন এই শব্দটা কি? মানসুব। আল মানসুব। মানসুব, মাশাআল্লাহ। আল মানসুব, এটা সিন দিয়ে পড়তে হবে, তাই না? আল মানসুব মানে একটা সম্বন্ধযুক্ত শব্দ, অর্থাৎ শব্দটা মূলত ছিল মাদ্রাসাতুন। মাদ্রাসাতুনের সাথে ইয়া উন নাসাব বা ইয়া উন নিসবাতি যুক্ত হয়েছে। তো সুতরাং এখানে আমরা নিয়মটা জানি, শেষের গোলতাটা পড়ে যাবে, এখন তার ইয়ার কারণে তার পূর্বের অক্ষরটা কাসরা হয়ে যাবে, সুতরাং শব্দটা হয়ে যাবে মাদ্রাসিয়ুন, মাদ্রাসিয়ুন। তাহলে এখন এই মাদ্রাসিয়ুন শব্দটা কি আছে? নাআত আছে, তাই না? মু'জামুন এটা হলো মানউত, আর মাদ্রাসিয়ুন এটা নাআত। তো হাজা মু'জামুন মাদ্রাসিয়ুন, হাদা মুবতাদা, মু'জামুন মাদ্রাসিয়ুন নাআত মানুত খাবার।
হাদা মু'জামুন মাদ্রাসিয়্যুন। এরপরে বাক্যটা আছে ইদা আরাদতা আন তাশতারিয়া মু'জামান, যদি তুমি যখন তুমি কোনো ডিকশনারি কেনার ইচ্ছা করবে। এই যে ইদা আরাদতা শব্দটা মাদি নাকি মুদারে? মাদি। 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 তাহলে আমরা অর্থ করতেছি যখন তুমি ইচ্ছা করবে, অর্থটা কি মাদি নাকি মুদারে? মুদারি হয়ে যাবে। মুদারে। মুদারি। মুদারি বা ইন ফিউচার অর্থ হচ্ছে। ফিউচার অর্থ কেন করলাম? ইজা থাকার ইজা জন্য। ইদা। ইজার কারণে। মাশাআল্লাহ, আমরা পড়েছি ইদা, তারপরে মাদির ক্রিয়া থাকবে কিন্তু অর্থ দিবে মুস্তাকবাল, মুদারি। ভবিষ্যৎকালের। এই জন্য ইদা আরাদতা যখন তুমি ইচ্ছা করবে, আন তাশতারিয়া মু'জামান। আমরা ইদাটা পড়েছিলাম, এটা আদাতুশ শার্ত গায়রু জাযিমা। ফাশতারি হাদা, এটাকে ক্রয় করো। তাহলে ইদা এটা আদাতুশ শার্ত, আন তাশতারিয়া হাদা বা আরাদতা আন তাশতারিয়া মু'জামান এ পর্যন্ত হলো ফেলু শর্ত। তাহলে ফাশতারি হাদা এটা জাওয়াবুশ শর্ত, রাইট? জি ইদা আদাতুশ শার্ত, আরাদতা আন তাশতারিয়া মু'জামান এ পর্যন্ত আশ-শার্ত বা ফেলু শর্ত, আর ফাশতারি হাদা জাওয়াবুশ শর্ত। এখানে আমরা খেয়াল করছি জাওয়াবুশ শর্তের শুরুতে একটা ফার্স্ট। ফা চলে আসছে। বলেন তো জাওয়াবুশ শর্তের শুরুতে ফা আসবে কয় অবস্থায়? এর অনেকগুলো অবস্থা, আমরা আপাতত পড়েছি দুইটা, তাই না? জুমলাতুন ইসমিয়া হলে এক নাম্বার হলো যদি জুমলাতুন ইসমিয়া ইসমিয়া। হয় জাওয়াবুশ শর্তটা, তাহলে তার পূর্বে ফা আসবে, এক নাম্বার অবস্থা। যেমন ওই যে আমরা পড়েছি ফাইন্নি কারীব, ফা আসবে। দুই নাম্বার হলো যদি জাওয়াবুশ শর্তটা আল জাজমু বিত তালাব হয়, তাই না? জি আল জাজমু বিত তালাব, আল জাজমু বিত তালাব মানে আমর, তালবিয়া। নাহি, ইস্তিফহাম এগুলোর জবাবে যদি আসে তখনও এর পূর্বে একটা ফা আসবে, তাই না? তাহলে ফাশতারি এই শব্দটা আমর হয়ে গেল না? জি জি তাহলে এই যে জাওয়াবুশ শর্তটা আমর জি জি তালাব হয়ে গেছে, তো সুতরাং তার পূর্বে কি আসবে? একটা ফা আসবে, এই জন্য ফা চলে আসছে ফাশতারি হাদা ইদা উস্তাদ আরাদতা। ওটা আমরটা কিভাবে হয়েছে একটু দেখায় দেন। আচ্ছা, ফাশতারি হাদা ফাইন্নাহু মুফিদুন জিদ্দান, এই মুফিদুন অর্থ উপকারী, বেনিফিশিয়াল। কেননা এইটা অর্থাৎ এই অভিধানটা অত্যন্ত উপকারী। জিদ্দান মানে খুব বা অত্যন্ত, এটা খুবই উপকারী। আলহামদুলিল্লাহ, এখন একটু এখানে একটা শব্দ দেখবো আমরা। শব্দটা হলো এটা 8 নাম্বার ফর্মে আছে। শব্দটার রুট লেটার শিন রা ইয়া, তাহলে শেষে হরফুল ইল্লাত আছে, তো সুতরাং শব্দটা কি হবে? নাকিস। নাকিস। এটা একটা নাকিস শব্দ। তাহলে এখন 8 নাম্বার ফর্মে যাব। অরিজিনালি ছিল ইশতারায়া, উদারেটা হওয়ার কথা ইয়াশতারিয়ু, আর মাজদার হওয়ার কথা ইশতিরায়ুন, রাইট? ইশতারায়া, ইয়াশতারিয়ু, ইশতিরায়ুন, এরকম হওয়ার কথা হলো মাদি মুদারে আর মাজদার গুলো। কিন্তু এই সবগুলো একটু পরিবর্তন হয়ে যাবে, মাদিটা পরিবর্তন হবে। দেখেন শব্দটা আছে ইশতারায়া, তো এখানে ইয়া হারাকা পূর্বে ফাতহা, সুতরাং এটা কি হয়ে যাবে? আলিফ তারা। মাকসুর হয়ে যাবে, তাই না? ইশতারা, ইশতারা, অর্থাৎ এই ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আমরা জানি ওয়াও ইয়া হারাকা পূর্বে যদি ফাতহা থাকে, এই ওয়াও ইয়া আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যায়। তো সুতরাং এটা আমরা পড়বো ইশতারা। তো এখন দ্বিবচনে ইশতারায়া, ইশতারাও, ইশতারাত, ইশতারাতা, এই 14টা আপনারা পারবেন। এখন মুদারেটা অরিজিনালি আছে ইয়াশতারিয়ু, এখানে একটু পরিবর্তন হয়ে যাবে। আমরা জানি কাসরার পরে ইয়ার উপরে দম্মা আসলে পড়া যায় না, তাই না? কাসরার পরে ইয়ার উপরে দম্মা করা যান। পড়া যায় না বা কঠিন, এই জন্য ইয়ার দম্মাটাকে কি করতে হবে? সুকুন দিয়ে দিতে হবে। তাহলে এখন শব্দটা হয়ে যাবে ইয়াশতারি, ইয়াশতারি। এখন আসেন মাজদারটা ইশতিরায়ুন। এখানেও একটা নিয়ম আছে, আমরা জানি আলিফের পরে যদি ওয়াও অথবা ইয়া আসে, ওই আলিফটাকে কি করতে হয়? আমরা পড়েছিলাম না কাইলুন বাইউন শব্দগুলো পড়েছিলাম না? ওই আলিফটাকে হামজা, হামজা কি বলে,
ওই শেষের ওয়াও অথবা ইয়াটাকে হামজা দ্বারা পরিবর্তন করে ফেলতে হয়। এই যে ইশতিরায়ুন থেকে হয়ে যাবে ইশতিরাউন, ইশতিরাউন। তো এখন আমরা এখান থেকে আমর বানাবো, যে প্রশ্নটা আপা করেছেন। আমর বানাইতে চাইলে আমরা সেকেন্ড পার্সনের শব্দটা যাব, ইয়াশতারি তাশতারি হয়ে যাবে, তাই না? তাশতারি। এখন আমর বানাইতে চাইলে আমরা জানি প্রথমে আলামাতুল মুদারে ড্রপ করে দিতে হবে, আলামাতুল মুদারেটা ফেলে দিতে হবে। তো এখানে আলামাতুল মুদারে তা, এবং দ্বিতীয়ত শব্দটাকে মাজজুম বানাইতে হবে। তাহলে এখানে আমরা আলামাতুল মুদারে ফেলে দিলাম এবং মাজজুম বানাইলাম। মাজজুম বানাইলে শব্দটা কি হবে? এটা নাকিস একটা শব্দ, তার মানে শেষের হরফুল ইল্লাত ড্রপ হয়ে যাবে। ড্রপ। এখন দেখেন শব্দটা কি পড়া যায়? না। না। সুতরাং শুরুতে একটা কাসরা যুক্ত হামজা আনতে হবে। তাহলে শব্দটা কি হয়ে যাবে? ইশতারি, ইশতারি, ইশতারি। তুমি ক্রয় করো, ইশতারি। বুঝতে পারছেন আমরটা? আমর বুঝে গেল? জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। এটা হলো এখানকার আমর, আল আমরু মিনহু। শব্দের আমরটা এরকম হবে, ইশতারি, তুমি ক্রয় করো, তুমি ক্রয় করো। ক্রয় করো। আলহামদুলিল্লাহ। এরপরে উস্তাদ, উস্তাদ যেটা হচ্ছে আরাত্তা ভার্বের কি দুইটা অবজেক্ট? আন্তাশতারি আর মুজাম্মান। না, ওই যে তুমি যখন ইচ্ছা করবে, কি ইচ্ছা করবে? কিনতে ইচ্ছা করবে। আরাত্তা ভার্বের অবজেক্ট হলো আন্তাশতারিয়া, এই মাসদার মওয়ালটা। আর এখন মুজামান। ইচ্ছা করবে মজামান, অভিধান। এই মজামানটা হলো এই তাশতারিয়া ভার্বের অবজেক্ট। আচ্ছা। জি। আরাত্তা ভার্বের অবজেক্ট হলো ওই যে পূর্বের আন্তাশতারিয়া, এই মাসদার মওয়ালটা। আর মুজামান এটা হচ্ছে এখানকার এই তাশতারিয়া ভার্বের অবজেক্ট। দুটো ভিন্ন ভিন্ন। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। এরপরে হিশাম বলতেছে, ইয়া উস্তাদু কুলতা মুআজামুন মাদ্রাসিয়ুন। হে উস্তাদ, আপনি বলেছেন পাঠ্য বিষয়ক একটা অভিধান বা মাদ্রাসা বিষয়ক একটা অভিধান। এখন বলতেছে আমাদ্রাসিয়ুন মানসুবুন ইলা মাদ্রাসাতিন। এই যে আমাদ্রাসিয়ুন, এই মাদ্রাসিয়ুন শব্দটা কি মাদ্রাসাতুনের দিকে মানসুব করা হয়েছে বা নিসবত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে? মাদ্রাসিয়ুন মানসুবুন ইলা মাদ্রাসাতিন, এই মাদ্রাসিয়ুন শব্দটা কি মাদ্রাসাতুন এর দিকে সম্বন্ধ করা হয়েছে? ওয়া ইযা কানাল আমরু কাযালিকা ফাআইনা তাউহা। ওয়া ইযা কানাল আমরু কাযালিকা, কাযালিকা মানে ওইরকম, বিষয়টা যদি ওইরকমই হয়ে থাকে, ফাআইনা তাউহা, তাহলে এই যে মাদ্রাসাতুন শব্দের শেষে তো গোলতা ছিল, তা ছিল, তার তাটা কোথায়? শব্দটার তাটা কোথায় গেল? ফাআইনা তাউহা। এখন শিক্ষক সাহেব উত্তর দিচ্ছে, আল মুদাররিসু উস্তাদ, নাম। উস্তাদ এইটা একটা, এটা তো একটা শর্ত বাক্য, শর্ত এবং জব শর্ত। রাইট, ওয়া ইযা ইজা। কানা কাযালিকা ফাআইনা তাউহা, এই যে কানা না, হ্যাঁ। কাযালিকা আশ-শারত, ফাআইনা তাউহা এটা হলো জবাব শর্ত। জুমলাতুল ইসমি আসছে। জুমলাতুল ইসমিয়া আসছে, জুমলাতুল ইসমিয়া আসলে জবাব শর্তের শুরুতে ফা আসবে, এই জন্য এই যে ফাআইনা তাউহা। মাশাআল্লাহ। তো এখন দেখেন শিক্ষক সাহেব উত্তর বলতেছে, নাআম হুয়া মানসুবুন ইলা মাদ্রাসাতিন। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, এটা মাদ্রাসাতুনের দিকেই নিসবত করা হয়েছে, মাদ্রাসাতুন শব্দের দিকেই নিসবত করা হয়েছে। ইদা নাসাবতা ইলা ইসমিন মাখতুমিন বিতাইত তানিস। নিয়ম শিখাচ্ছে এখন, যে ইদা নাসাবতা, যখন তুমি সম্বন্ধ করবে, ইলা ইসমিন কোন এমন ইসিমের দিকে, মাখতুমিন বিতাইত তানিস, যেই ইসিমটা মাখতুম শেষ করা হয়েছে, অর্থাৎ যেই ইসিমটার শেষে রয়েছে কি জিনিস? তাও তানিস, অর্থাৎ স্ত্রীবাচক তা, মুয়ান্নাসের তার মাধ্যমে যে ইসিমটার সমাপ্ত করা হয়েছে, এমন ইসিমের দিকে যখন তুমি নসব করবে বা নিসবাত করবে, হাযাফতা তা, তখন নিয়ম হলো তোমাকে
শেষের তাটাকে হযফ করে দিতে হবে, ড্রপ করে ফেলতে হবে। আবার পড়ি, ইদা নাসাবতা ইলা ইসমিন মাখতুমিন বিতা ইত্তানিস। নিয়ম জেনে রাখো, যখন তুমি কোনো তাই তানিসের মাধ্যমে সমাপ্ত হওয়া শব্দের দিকে নিসবাত করবে বা সম্বন্ধ করবে, হাদাফতা তা আ, তখন তুমি তাটাকে হযফ করে ফেলবে। তাহলে এখানে ইদা আদাতু শার্ত নাসাবতা ইলা ইসমিন মাখতুমিন বিতা ইত্তানিস এই পর্যন্ত আশার্ত। আর আশার, হাদাফতা তা আ এটা জবাব শর্ত। জবাব শর্ত। দেখেন এখানে জবাব শর্তের শুরুতে ফা আসে নাই, কারণ এটা আসে নাই। জুমলা ইসমিয়াও না এবং এটা তলব, তলবও না, তাই না? তালবি, সুতরাং এখানে ফা আসবে না। এরপর আরেকটা বলতেছে ফাইদা নাসাবতা ইলা মাক্কাতা মাসালান, ফর এক্সাম্পল যদি তুমি মাক্কাতুন এই শব্দটার দিকে নিসবত করো, কুলতা মাক্কিয়ুন, তাহলে তোমাকে বলতে হবে মাক্কিয়ুন, মাক্কিয়ুন। ফাইদা নাসাবতা ইলা মাক্কাতা মাসালান, মাসালান মানে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ যখন তুমি এই মাক্কাতা শব্দটার দিকে নিসবত করবে, কুলতা তোমাকে বলতে হবে বা তুমি বলবে মাক্কিয়ুন, মাক্কিয়ুন এভাবে বলতে হবে। আফাহিমতা, শিক্ষক হিসামকে বলতেছে আফাহিমতা, তুমি কি বুঝতে পেরেছো? তাহলে দেখেন এখানেও ইদা, ইদা আদাতু শার্ত নাসাবতা ইলা মাক্কাতা মাসালান এই পর্যন্ত হলো শর্ত, শর্ত। আর কুলতা মাক্কিয়ুন তুমি বলবে মাক্কিয়ুন এটা হলো, জবাব শর্ত। তাহলে এখানে জবাব শর্তটা জুমলাতুন ইসমিয়াও না এবং এটা তলব না, তো সুতরাং এখানে কি আসবে না? ফা আসবে না। ফা আসবে। ইনশাআল্লাহ। এরপরে হিসাম বলতেছে নাআম জাযাকাল্লাহু খাইরান, হ্যাঁ উস্তাদ, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন বা উত্তম প্রতিদান দান করুন। তো হিসাম এবং উস্তাদের মধ্যে এই কথোপকথনের মাঝখানে ইয়াদখুলুল মুরাকিবু ওয়া ইউসাল্লিমু, মুরাকিব সাহেব বা পর্যবেক্ষণকারী ইন্সপেক্টর সাহেব প্রবেশ করছে ওয়া ইউসাল্লিমু, এবং তিনি প্রবেশ করার সময় সবাইকে সালাম দিচ্ছে। আল মুরাকিব উনি প্রবেশ করার পরে বলতেছে আলাম ইয়াতিল হুসাইনু, হুসাইন কি আসে নাই? আলাম ইয়াতি, হুসাইন কি আসে নাই? তাহলে আমরা এই ভার্বটা জানি, ইয়াতি এই ভার্বটার মূল কি, রুট লেটার কি? হামজা তা, আতা, ইয়াতি। তাই না? হামজা তা ইয়া, তার মানে শুরুতে হামজা আছে, এই হিসাবে আমরা বলতে পারি শব্দটা হচ্ছে মাহমুজ, তাই না? জি জি, মাহমুজ জি। হামজা টেট ভার্ব। এরপরে আবার শেষে ইয়া আছে, তো সুতরাং এটা নাকিস। নাকিস। দুই রকমই হইতে পারে, এটা নাকিসও বলতে পারবো এবং এটা আমরা মাহমুজও বলতে পারবো। এখন শব্দটার আসে হলো দরাবা ইয়াদরিবু থেকে, তার মানে আতায়া ইয়াতিয়ু, ইয়াতি, মাসদারটা হবে ইতিয়ানুন, অর্থ হলো আসা বা আগমন করা। অর্থ কি? আসা, আগমন করা, আসা বা আগমন করা। আতায়া ইয়াতিয়ু ইতিয়ানুন এরকম হবে। তো এখানেও পরিবর্তন হবে, যেমন আতায়া, ইয়া হারাকা পূর্বে ফাথা আছে, এখন ইয়াটা কি হয়ে যাবে? আলিফ মাকসুরা হয়ে যাবে। আলিফ মাকসুরা হয়ে যাবে। তো সুতরাং শব্দটা হলো আতা, এটা গেল মাদি। এবার আসেন মুদারে, দেখেন একটা নিয়ম পারলে সব জায়গায় কাজে লাগবে। এই যে কাসরার পরে ইয়ার উপরে দাম্মা, পড়া কঠিন। পড়া কঠিন বা পড়া যায় না, এভাবে বলবেন পড়া যায় না, বা কাসরার পরে ইয়ার উপরে দম্মা আসলে দম্মাটা সুকুন হয়ে যায়, তাহলে এখন শব্দটা কি হবে? ইয়াতি, ইয়াতি, মাসদারটা এরকমই থাকবে ইতিয়ানুন, আতা ইয়াতি ইতিয়ানুন। তাহলে এখন ইয়াতি এটা আছে ক্রিয়াটা, এর শুরুতে আমি লাম যুক্ত করে দেব, লাম প্লাস ইয়াতি, এখন কি হয়ে যাবে? মাজুম হবে। শেষের হরফুল ইল্লাহ ড্রপ হরফিল্লাত হয়ে বাদ হয়ে যাবে। মাজুম হবে। মাজুম, এখন শব্দটা হবে লাম ইয়াতি, লাম ইয়াতি অর্থ কি? সে আসেনি। আসেন। অর্থাৎ এটা আমরা জানি আসলে মাদিতে নেগেটিভ করে শব্দটাকে, তাই না? সে আসেনি, লাম ইয়াতি এরকম।
তো আলাম ইয়াতিল হুসাইনু, হুসাইন কি আসেনি? শিক্ষক উত্তর দিচ্ছে না, লাম্মা ইয়াতি, না সে এখনো আসেনি। লাম্মা ইয়াতি, না সে এখনো আসেনি। লাম এবং লাম্মার মধ্যে আমরা জানি পার্থক্য হলো, লাম এটা মাদিতে নেগেটিভ করে এবং কাজটা অতীত এবং বর্তমান কখনোই হয় নাই এরকম অর্থ প্রকাশ করে। আর লাম্মা আসলে এটার অর্থটা হয় অতীতে হয় নাই কিন্তু ভবিষ্যতে হবে কি হবে না এটার নিশ্চয়তা নাই। কিন্তু লাম আসলে, লাম শুধু লাম, এটা কি বোঝায়? অতীতে হয় নাই এবং ভবিষ্যতেও হওয়ার চান্স নেই। বুঝতে পারছেন? মাল ফারকু বাইনা লাম এবং লাম্মা? লাম এবং লাম্মার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, লাম হচ্ছে অতীত তো হয়নি, ভবিষ্যতে হবে না। লাম্মা হচ্ছে অতীতে তো হয় নাই, ভবিষ্যতে হবে কিনা জানি না। মাশাআল্লাহ। লাম হলো অতীতে হয় নাই, ভবিষ্যতেও হবে না। আর লাম্মা হলো অতীতে হয় নাই কিন্তু ভবিষ্যতে হতে পারে, এটা লাম্মা। এই জন্য লাম্মার অর্থের মধ্যে একটা এখনো হয়নি এই টাইপের একটা অর্থ হয়, এখনো, এখনো। কারণ এই যে এখনো হয়নি কিন্তু ভবিষ্যতে হবে কিনা এটা তো নিশ্চয়তা নেই। লাম্মা ইয়াতি, সে এখনো আসেনি। আসেনি, লাম্মা ইয়াতি। এটাও লামের মতোই বাজ্যম হয়েছে একইবার। এবার মুরাকিব সাহেব বলতেছে, ইদা জাআ ফাকুল লাহু ইয়াতিনি ফি মাকতাবি ফাইন্না লাহু বারকিয়াতান। এই পর্যন্ত বাক্যটা মোটামুটি কমপ্লিট হয়েছে। ইদা জাআ অর্থ কি? যখন যখন সে সে আসবে। আসবে। যখন সে আসবে। মাশাআল্লাহ, ইদার পরে আসছে মুদারের অর্থ। যখন সে আসবে, ফাকুল লাহু, তাকে তাকে বলবে। বলবে। তুমি তাকে বলবে, কি বলবে? ইয়াতিনি, সে যেন ইয়াতিনি, আমার কাছে আসে। ফি মাকতাবি, কোথায়? আমার অফিসে। আমার অফিসে। আমার অফিসে আমার সাথে সাক্ষাৎ করতে। সে আসে কেন? ফাইন্না লাহু বারকিয়াতান, কারণ তার একটা টেলিগ্রাম, চিঠি। টেলিগ্রাম রয়েছে, কারণ তার একটা চিঠি আসছে, টেলিগ্রাম আছে। ফাইন্না লাহু বারকিয়াতান। তাহলে এখানেও দেখেন, ইদা আদাতু শার্ত, যা হলো শর্ত, আর ফাকুল লাহু ইয়াতিনি ফি মাকতাবি এটা জবাব। তাহলে জবাব জবাব শর্ত। শর্তটা এখানে কি হয়ে গেল? তলব। তা শর্তটা তলব হয়ে গেল। আর আমরা জানি জবাব হইলে তার পূর্বে কি আসবে? পাস। ইয়াতিনি। ওস্তাদ, ওস্তাদ এখানে তো আরেকটু আসছে, আরেকটু তো হয়ে গেল ওস্তাদ। ওটা ইদা জা ফাকুল্লাহ, হ্যাঁ, কুল আমর প্লাস একে ইয়াতিনি জবাব। এমনি তো দেখেন ইয়াতি এটাও মাজজুম হয়ে গেল না? হ্যাঁ। এই দেখেন ইয়াতি মাজজুম না? এই যে কুল, এটা আওয়াজ, দেখেন এটা হলো জওয়াবুল আমর হবে মাজজুম। মাজজুম হবে, এখানে তো আর ফার মাসালা নাই, তাই না? ফার মাসালা হলো জওয়াবুল শর্ত। এই যে কুলটা জওয়াবুল শর্ত, এটা তলব। এই জন্য তার পূর্বে একটা ফাকুল লাহু ইয়াতিনি, ইয়াতিনি ফি মাকতাবি। এটা ওস্তাদ ফাইন। তাহলে কুলটা হচ্ছে আর তিনি ইয়েকে আমরা বলতে পারি হচ্ছে জাওয়াবুল আমর। জওয়াবুল আমর, রাইট। আল জাজমু বিল তালাব, তাই না? জি। আলহামদুলিল্লাহ। এই মানে বাক্যের মধ্যে একটু দেখেন, লাহু বারকিয়াতান, এখানে ইয়াতান। বারকিয়াতান, মাশাআল্লাহ। খাবারু ইন্না, এটা হলো মুতাল্লিক বিল খাবার, তাই না? ইন্না জি। বিল খাবার। এরপরে বলতেছে আইন ফাহিমু, এবার আতাখার, সে কি আজকেও তার স্বাভাবিক অভ্যাসের মতো আজকেও কি সে লেট করেছে? তাআখারা আইদান মানে also, অলসো। আজকেও কাদিহি আদা, অভ্যাস,
তার অভ্যাসের মতো সে আজকেও করেছে। ইদা জাআ বিদ্দুখুলি ওয়াল ইয়াযহাব ইলাল মুদীরি। ইদা জাআ, যখন সে আসে, ফালা তাসমাহ লাহু বিদ্দুখুল, তাকে ক্লাসে প্রবেশের অনুমতি দিও না। নাহি, লা তাসমাহ, অনুমতি দিও না, নিষেধ করিয়া। লা তাসমাহ লাহু বিদ্দুখুলি, তাকে ক্লাসে প্রবেশের অনুমতি দিও না। ওয়াল ইয়াযহাব, সে যেন যায়, মুদীর প্রিন্সিপালের সে যেন প্রিন্সিপাল সাহেবের কাছে, সে যেন কাছে সাক্ষাৎ করে। ওয়াল, এই তাসমাহের কোনটা উস্তাদ? এখানে অবজেক্ট, সরাসরি অবজেক্ট তো নাই, বিদ্দুখুলি জার মাজরুর মুতাল্লিক আছে। লা তাসমাহ লাহু, অনুমতি দিও না, এই লাহুটা হলো মূল অবজেক্ট, বুঝছেন? যেমন বাক্য আছে ইদা সে আসবে, তাহলে ইদা আদাতু শার্ত, জাআটা কি অবশ্যই লা তাসমাহ, তাকে অনুমতি দিও না, কাকে? লাহু, লাহু মানে তাকে। এই লাহু বলতে বুঝাচ্ছি, তাহলে কাকে দিও না, কাকে? তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট বের হয় না, তাহলে লাহুটা অবজেক্ট বের হয়। আমরা বলতে পারি লাফজান মাজরুরুন মাহাল্লান মানসুব, মানসুবুন। মানসুবুন। মানসুবুন, তার মানে কিন্তু হবে তার মধ্যে যেহেতু পূর্বে জার বা প্রিপজিশন চলে আসছে, তো সুতরাং এখন সে কি হয়ে গেছে, মাজরুর, স্থানটা হলো মানসুবের। ফালা মানসুব। তাসহু বিদ্দুখুলি, তাহলে এখন এখানে কি হুকে ঢালেন আপনি লাফজান? হ্যাঁ হলো লাফজান মাজরুর, কারণ হলো ওই যে লামের পরে আসছে হারফুল জারের, জি। এবং এখানে আপনারা খেয়াল করেছেন লা তাসমাহ, এটা জাওয়াবুশ শর্ত, জাওয়াবুশ শর্তটা নাহি হয়ে গেছে। তলব, আমরা জানি জাওয়াবুশ শর্তটা নাহি, আমর, ইস্তেফহাম হইলে তার পূর্বে একটা কি আসবে, ফা। ফালা বিদ্দুখুলি, ফালা তাসমাহ লাহু বিদ্দুখুলি, তাকে দিও না, এরকম অর্থ হবে, তাই না? ফালা তাসমাহ লাহু বিদ্দুখুলি। এরপরে আসছেন ওয়াল ইয়াযহাব ইলাল মুদীরি, সে যেন প্রিন্সিপাল সাহেবের কাছে যায়। লিয়াযহাব, এটা ছিল লিল গায়েব, থার্ড পারসনের ক্ষেত্রে আমর, লামুল আমর। লামুল আমর, এটা ওয়াও এর পরে আসছে, এজন্য সুকুন হয়ে গেছে, তাই না? সুকুন হয়েছে। এখন এই মুরাকিবের কথা শুনে আল মুদাররিস, শিক্ষক সাহেব জি। বলতেছে ইনশাআল্লাহ, 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 অর্থাৎ এই একটা অনুমতি দিবে না। ইউসাল্লিমুল মুরাকিব ওয়া ইয়াখরুজু, এখন এরপরে মুরাকিব সাহেব আবার সালাম দিয়ে বের হয়ে যাচ্ছে, তখন আল মুদাররিস, শিক্ষক সাহেব বলতেছে ইয়া হিশাম ইকরাইল আয়াতাল ওয়ারিদাতা ফিদ দারসি। অর্থ বুঝে গেছেন আপনারা? অর্থ বলেন তো। হে হিশাম, পড়ো আয়াত যেটা বর্ণিত আছে এই দার্সে, মানে আচ্ছা, পাঠ, লেসনে। লেসনের মধ্যে বর্ণিত বা উদ্ধৃত আয়াতটি পাঠ উল্লেখিত। করো। হ্যাঁ, ইকরা, পাঠ করো, আল আয়াতাল ওয়ারিদাতা, নাত মানুষ, উদ্ধৃত আয়াতটি, ফিদ দারসি, পাঠের মধ্যে, এই লেসনের মধ্যে বর্ণিত আয়াতটি বা উদ্ধৃত আয়াতটি পাঠ করো। হিশাম বাদাল ইস্তিআদাতি, সে আউযু বিল্লাহ পড়ার পরে আয়াতটা পড়তেছে,
وإذا سألك عبادي عني فإني قريب। অর্থ বলেন তো। وإذا আর যখন সাআলাকা ইবাদি আন্নি, আন্নি মানে আমার সম্পর্কে, ইবাদি আমার বান্দারা, সাআলাকা তোমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করবে বা প্রশ্ন করবে, যখন আমার সম্পর্কে আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করবে। তাহলে ইদা আদাতু শার্ত, সাআলাকা সাআলা ফেল, ইবাদি ফাইল, কা মাফউলুন বিহি, আন্নি জারুন মাজরুরুন মুতাল্লিকুন বি সাআলা। তাহলে ফেল ফাইল মুতাল্লিক মাফউল বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা শর্ত। এখন দেখেন জাওয়াবুশ শর্ত, ফাইন্নী কারীব, তাকে বলে দিও নিশ্চয়ই আমি নিকটবর্তী, খুব নিকটে, ফাইন্নী কারীব। তাহলে ইন্নী, ইন্নী ইন্না এবং ইসমু ইন্না, কারীব হলো খাবার ইন্না। তাহলে এখন এটা জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। তো আমরা জানি জুমলাতুন ইসমিয়ার পূর্বে, জুমলাতুন ইসমিয়া জাওয়াবুশ শর্ত হলে তার পূর্বে কি আসে? ফা আসে। আর তো ফাইন্নী কারীব। আল মুদাররিসু, সামনে ইকরাইল আহাদিসাল ওয়ারিদাতা ইয়া আবা বকর, ইকরাইল আহাদিসাল, আচ্ছা আগের আয়াতটা সবাই বুঝতে পারছি না? ফাইন্নী কারীব, এখানে ফা আসলো কেন? কারণ জবাব শর্তটা জুমলা ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ। এরপরে দেখেন সামনে আল মুদাররিস শিক্ষক, ইকরাইল আহাদিসাল ওয়ারিদাতা ফিদ দারসি ইয়া আবা বকর, হ্যাঁ আবু বকর লেসনে উদ্ধৃত হাদিসগুলো পাঠ করো। হাদিসগুলো অনেকগুলো হাদিস। তো আল হাদিস আল ওয়ারিদাতা আমরা বুঝে গেছি হাদিসুন বহুবচন, আল আহাদিসু আফআইলু এই স্ট্রাকচারে আছে, তো সুতরাং এটা ডিপ ডট। এবং আল হাদিসা এটা মানউত, আল ওয়ারিদাতা এটা কি হবে? নাত, নাত মানত। তো এখন এই আল আহাদিসা বহুবচন, ওয়ারিদাতা এটা একবচন না বহুবচন? এক বচন এক উস্তাদ। বছর। একবচন। তাহলে নাত মানত একবচন বহুবচন মিল নাই কেন বলেন তো? কুল্লু জামা কুল্লু জামা মুআন্নাস, মুআন্নাস। যে সকল। মাশাআল্লাহ, কুল্লু জামঈন মুআন্নাসুন এরকম একটা কায়দা আছে, তার মধ্যে গায়রু আকিল বহুবচন হলে তার নাত, একইভাবে ফেল হইলে তার ফাইল, একইভাবে ইসমুল ইশারা হইলে তার পরবর্তী মুশারুন ইলাইহি, এই সবগুলো কি হয়? মুফরাদ মুআন্নাস, তাই না? যদি গায়রু জি উস্তাদ। আকিল বহুবচন হয়, তার নাত, তার ফাইল, তার ইসমুল ইশারার পরের শব্দ কি হবে? মুফরাদ মুআন্নাস, অর্থাৎ এক উস্তাদ বচন। বাংলা টার্ম গুলো ইউজ করেন উস্তাদ, অনেকে বুঝতে পারে না। আচ্ছা, মুফরাদ মুআন্নাস মানে এক বচন স্ত্রীবাচক রূপ। মুফরাদ মানে সিঙ্গুলার, মুআন্নাস মানে ফেমিনাইন, তাই না? মহিলা। মহিলাবাচক। তাহলে মুফরাদ মুআন্নাস মানে এক বচন স্ত্রীবাচক রূপ, মুফরাদ মুআন্নাস সিঙ্গুলার ফেমিনাইন রূপ হবে। বুঝে গেছে? এটা জি কয়টা উস্তাদ। ক্ষেত্রে হবে বলেন তো? তিনটা ক্ষেত্রে। তিনটা ক্ষেত্রে। তিনটা ক্ষেত্রে। এক নাম্বার হলো ফাইল, ফা। আল ফাইল, ভার্বের ফাইল ব্যবহার হওয়ার ক্ষেত্রে নিয়মটা একই। যেমন ধরেন আমি বললাম যে কথার কথা, হামিরুন গাধা, হিমারুন গাধা, এটার বহুবচন কি? হুমুরুন বা হামিরুন, তাই না? জি আমি উস্তাদ। বলতে চাই গাধাগুলো গিয়েছে, তাহলে আরবি কি হবে? জাহাবাত। যাহাবাতিল হামিরু, তাই না? এই যে হামির শব্দটা হিমারুনের বহুবচন, তাহলে এটা গায়রু আকিল বহুবচন হয়ে গেল। তো গায়রু আকিল বহুবচনের আমরা জানি ভার্বটা হবে, ঠিক আছে আবার আসবেন, হ্যাঁ সরি আমি ক্লাসের কারণে আপনাদের আপ্যায়ন করতে পারলাম না, হ্যাঁ আবার আসবেন। ওকে, হামিরুন বহুবচন, হিমারুন বহুবচন, হামিরুন, তাহলে এটা গায়রু আকিল বহুবচন, এই জন্য তার ভার্বটা একবচন স্ত্রীবাচক রূপ হয়ে গেল, যাহাবাতিল হামিরু, এক। আর এটা যদি আকিল বহুবচন হয় তখন কি হবে বলেন তো?
দুইটাই হইতে পারে উস্তাদ। মাশাআল্লাহ, আকেল হলে দুইটাই হতে পারে। গায়রু আকেলের ক্ষেত্রে ফিক্সড, এটা মুফরাদ মুয়ান্নাসই হবে। হুম। আর যদি আকেল হয় তখন এক্ষেত্রে দুইটাই হতে পারে, বহুবচনও হইতে পারে, অথবা একবচন এক স্ত্রীবাচক, বচন মুয়ান্নাস। একবচন স্ত্রীবাচক রূপ হবে। যেমন ধরেন আমি বললাম একটা শব্দ হলো ক্বালার রিজালু। এই দেখেন, আমরা ভার্বটা তারপরে ডুয়ার থাকলে জানি ভার্বটা সবসময় এক বচন, তাই না? আর রিজালু এই শব্দের জন্য ভার্ব হবে ক্বালার রিজালু, অথবা চাইলে এটা আমরা কি বলতে পারবো, কলাত। ক্বালাতির রিজাল, দুইটাই শুদ্ধ আছে। তাহলে আকেল হইলে, আকেলের মধ্যে আমরা জানি আহ বহুবচনটা এক বচন আনা যাবে, এক বচন স্ত্রীবাচক রূপ আনা যাবে, আবার চাইলে বচনও আনা যাবে। মুফরাদ মুয়ান্নাস, অথবা চাইলে তার জন্য স্বাভাবিক যেটা ছিল ওটা আনা যাবে, তাই না? স্বাভাবিকটা আসবে, দুইটাই হতে পারে। তাহলে এটার মধ্যে আমরা বলছিলাম এটা গণ্য হবে কয়েকটা ক্ষেত্রে। এক নাম্বার হলো ফাইল, এক নাম্বার ফাইল। দ্বিতীয়ত হলো কোন নাত ব্যবহার হওয়ার ক্ষেত্রে নাত। দুই নাম্বার হলো নাতু, নাতের মধ্যেও একই ঘটনা। যেমন ধরেন আমি বললাম কথার কথা নতুন মুসলিমগণ, মুসলিমুনা কি হবে? চাইলে আপনি জুদুদুন। বলতে পারেন, অথবা চাইলে জুদুদুন বা জাদিদ। জাদিদাতুন, এটা জাদিদ। যেহেতু এটা আকেল, তাই না? আকেলের ক্ষেত্রে দুইটা বলা জি। যাবে। আর যদি গায়রু আকেল হয়, যেমন কথার কথা কুতুবুন, কুতুবুনের ক্ষেত্রে ফিক্সড কি বলতে হবে? জাদিদাতুন। জাদিদাতুন। কুতুবুন জুদুদুন বলা যাবে? না। বলা যাবে না। কুতুবুন না, কারণ জাদিদাতুন। এটা গায়রু আকুল। হ্যাঁ, রাইট, গায়রু আকেল, তার মানে অবশ্যই একবচন স্ত্রীবাচক রূপ বলতে হবে। তাহলে বাকি থাকলো এটার 3 নাম্বার অবস্থা, এটা হলো ইসমুল ইশারার ক্ষেত্রে। ইসমুল ইশারার পরে যেটা হয় মুশারুন ইলাইহি, ইসমুল ইশারার পরে যার দিকে ইশারা করা হয় এটার নাম কি? মুশারুন ইলাইহি। যেমন আমি বললাম এই ছাত্রগুলো, তাহলে আরবি কি হবে? হাউলাই তুল্লাবুন। তুল্লাবুন। এই তুল্লাবুনের মধ্যে হাউলাই বলতেছি, চাইলে কি বলা যাবে? হাজিহি। হাদিহি তুল্লাবুন, এটাও শুদ্ধ, যেহেতু এটা হচ্ছে আকিল। আকেল। এক বচন স্ত্রীবাচক রূপও বলতে পারবো, আবার আবার আমরা বহুবচনও বলতে পারবো। কিন্তু যদি বলি এই কিতাবগুলো, এই কিতাবগুলো, তাহলে কি বলতে হবে? হাজিহি কুতুবুন। হাদিহি কুতুবুন। এখানে কিন্তু হাউলাই বলার কোনো সুযোগ নাই। তাহলে এই তিনটা ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য হয়, অর্থাৎ কুল্লু জামঈন মুআন্নাসুন, এই বিধানটা এই তিনটা ক্ষেত্রে প্রযোজ্য হয়। এক নাম্বার হলো ভার্বের ফাইল ব্যবহার হওয়ার ক্ষেত্রে, দ্বিতীয়ত হলো নাত ব্যবহার হওয়ার ক্ষেত্রে, 3 নাম্বার ইসমুল ইশারার পরে যে মুশারুন ইলাইহি আসবে এটার ব্যবহারের ক্ষেত্রে। যেমন উস্তাদ আল একটু হেডিংটা আহাদিস, লিখে দিন। উস্তাদ, আল কুল্লু জামা আহাদিস আল মুআন্নাস একটু লিখে ওয়ারিদা। দেন উপরে। কি লিখে দেবো? ওই যে বুঝালেন যে উস্তাদ তিনটা, এখানে একটু লিখে দেন যে এটা কুল্লু জামা মুআন্নাস, নাহলে আমরা পরে ভুলে যাবো যে এটা কিসের জন্য। আচ্ছা আচ্ছা, কুল্লু জামা মুআন্নাস, এই কায়দার অধীনে এই কথাগুলো আসছে, এটা একটু লিখে জি, জি। দিতে না। রাইট, ওকে। কুল্লু জামঈন মুআন্নাস না, তো এটাকে আরবি গ্রামারে বলে ফি হুকমিল মুআন্নাস। সে তো সরাসরি মুআন্নাস না, বাকি মুআন্নাসের মতো ব্যবহার হয়। জি। কুল্লু জামঈন ফি হুকমিল মুআন্নাস, নিয়মটা কি? কুল্লু জামঈন ফি হুকমিল মুআন্নাস। এই যে এই কায়দাটা এই তিন ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন বুঝে যাবে? জি জি উস্তাদ। শুকরিয়া। اقرأ الأحاديث الواردة في الدرس يا أبا بكر، يا أبا بكر، এই দেখেন হ্যাঁ আবু বকর, এরকম হয়ে গেল কেন? এই দেখেন আবু বাকরিন, এটা মুদাফ, আবু শব্দটা মুদাফ, তাই না?
তাহলে এখন যখন সে মুনাদা হবে, মুনাদা হলে কি হয়ে যাবে? মানসুব। মানসুব হয়ে যাবে। তাহলে আবু বাকরিন এটা মারফু রূপ, মানসুব রূপটা আবা আবা। বাকর, আর মাজরুর রূপ আবি। আবি বাকরিন, তাই না? আবি বাকরিন। এই যে এখানে এই শব্দগুলোকে আপনারা গ্রামার পড়ে আসছেন, এগুলোকে বলে আল আসমাউল খামসা। এগুলোর নাম কি? আল আসমাউল খামসা, খামসা। স্পেশাল 5 নাউন। এটা আপনারা পড়েছেন না? জি ওস্তাদ। জি জি। আল আসমাউল খামসা। পাঁচটা নাউন কি কি বলেন তো? আবুন, আখুন, ফামুন, ফামুন, আমুন, আমুন, আর একটা আর একটা হচ্ছে জু। এই হলো পাঁচটা নাউন। এই পাঁচটা নাউনকে আরবিতে বলে স্পেশাল 5 নাউন বা আল আসমাউল খামসা। এগুলোর স্পেশালিটিটা কি? বলেন। মারফু আলামত হচ্ছে ওয়াও, আর এই মানসুবের স্পেশালিটি আলিফ। হলো ইদা কানাত হাযিহিল আসমা মুফরাদাতান। অর্থ কি? যখন এই নাউনগুলো মুফরাদ হবে, মুফরাদাতান, মুফরাদ হবে মানে সিঙ্গুলার হবে। এরপরে আরেকটা বৈশিষ্ট্য হলো মুদাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিমি। অর্থ বুঝতে পারতেছেন? হ্যাঁ, এই ইসিমগুলোর তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার, যখন সে মুফরাদ হবে এবং মুদাফ হবে। মুদাফটা কার দিকে হইবে? ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য মুতাকাল্লিম। কোনো কিছুর দিকে। এই তিনটা আচ্ছা। শর্ত যখন এর মধ্যে পাওয়া যাবে, তখন এই যে ইযা উস্তাদ কানাত, একটু বাংলাতেও লিখে দেন, তাহলে বোঝা যাবে ভালো। বাংলা লিখে দিচ্ছি। যখন সে মুফরাদ হবে, মুদাফ হবে এবং ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে মুদাফ হবে, তখন সেগুলো মারফু অবস্থায় মাঝখানে আসবে ফা তাকুনু, আচ্ছা, ফাল মারফুউ, ফাল মারফুউ বিল ওয়াwi। মারফু হবে কিসের মাধ্যমে? সাইনটা হবে ওয়াও। ওয়াল মানসুব বিল আলিফ। মানসুব হবে আলিফের মাধ্যমে। এবং ওয়াল মাজরুর, এবং মাজরুর হবে বিল ইয়া, বিল ইয়া। এটার বাংলাটা বোঝাচ্ছে এই শব্দগুলো, এই উপরোক্ত পাঁচটা ইসিম, উপরোক্ত পাঁচটি ইসিমে যখন নিম্ন বর্ণিত তিনটি শর্ত পাওয়া যাবে, তখন শব্দগুলো মারফু হবে ওয়াও দ্বারা, মানসুব হবে আলিফ দ্বারা, ও মাজরুর হবে ইয়া দ্বারা। শর্তগুলো নিম্নরূপ। বুঝতে পারছেন? এক নম্বর শর্ত কি? এক বচন হবে, তার মানে দ্বিবচন বহুবচন হইলে এই নিয়ম প্রযোজ্য হবে না। দুই নাম্বার, মুদাফ হবে। তিন নাম্বার, মুদাফ হবে ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কোন ইসম অথবা দমির।
বুঝতে পারছেন? এই শর্তগুলো যখন পাওয়া যাবে তখন শব্দটার মারফু রূপ হবে ওয়াও দ্বারা, আর মানসুব হবে আলিফ দ্বারা, এবং মাজরুর হবে ইয়া দ্বারা। এটা একটু মুখস্থ করে ফেলবেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, নরমাল শব্দটা কথার কথা মুদাফ হয় নাই, মুদাফ না হইলে মারফু রূপটা কি আবুন। এই যে নরমাল এটাই মারফু। দেখেন এটা এখানে কি ওয়াও আছে নাকি দম্মা? দম্মা। আর মুদাফ না হইলে মানসুব রূপটা হবে আবান, এরপরে মাজরুর রূপটা আবিন। দেখেন ফাতা কাসরা দম্মা হয়ে গেল, তাই না? নরমাল শব্দগুলো যেহেতু মুদাফ হয় নাই, কিন্তু যখন মুদাফ হবে তখন আমরা পড়বো আবু বাকরিন। এই যে আবু বাকরিন, এটা যে মারফু, মারফুর আলামত কি? দম্মা। দম্মা নাকি ওয়াও? দম্মা ছিল, এখন ওয়াও। এখানে ওয়াও হবে। ওয়াও। এটা হলো দম্মা না, এখানে ওয়াও। যেহেতু তিনটা শর্তই পাওয়া গেছে, এটা সিঙ্গুলার আছে, মুদাফ হয়েছে, এবং জি মুদাফ কি ইয়া মুতাকাল্লিম না, অন্য কিছু, তাই না? এই জন্য এটা জি পড়তে জি। হবে আবু বাকরিন। এখন মানসুব রূপটা হবে আবা। আবা আবা বাকরিন। বাকরিন। তাহলে এখানে মানসুবের আলামত কি? আলিফ। আলিফ। ইনশাআল্লাহ। এরপরে আসেন এখন মাজরুর, মাজরুরের আলামত কি? ইয়া। ইয়া। বুঝতে পারছেন? জি। তাহলে আমরা এই স্পেশাল 5 নাউন, তার স্পেশালিটি হলো যখন তার মধ্যে তিনটা শর্ত পাওয়া যাবে। এক বচন হইতে হবে, মুদাফ হইতে হবে, তার মুদাফ ইলাইটা হবে ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কিছু। তখন এই শব্দগুলোর মারফুটা আর দম্মা থাকবে না, এটা ওয়াও দ্বারা মারফু হবে। মানসুবটা ফাতা থাকবে না, আলিফ দ্বারা মারফু হবে। আর মাজরুরটা কাসরা বা জেড থাকবে না, তখন ইয়া দ্বারা মাজরুর হবে। মাজরুর হবে। যখন আমরা পড়তেছি ইয়া আবা বাকরিন, এটা মুনাদা, আর মুনাদা মুদাফ হয়েছে, তো সুতরাং সে কি হয়ে যাবে? মানসুব হয়ে যাবে। এই জন্য আমরা পড়তেছি ইয়া আবা বাকরিন, হে আবু বকর, ইকরাইল আহাদিস আল ওয়ারিদাতা ফিদ দারসি, লেসনের মধ্যে উদ্ধৃত হাদিসগুলো পড়ো। এখন সামনে আবু বকর হাদিসগুলো পড়বে, এরপরে আমরা এগুলোর অনুবাদ পড়বো। সামনে আমরা একটা ক্লাস আছে, ওই ক্লাস থেকে মেসেজ দিচ্ছে, আজকে আর সামনে যাব না, আজকে এই পর্যন্তই থাকবে। তাহলে আমি একটু ক্লাসের শেষে এই নোটটা গত দুই ক্লাসেরই এখানে আছে, এটা আমি আপনার কাছে শেয়ার করে দিব, আপনাদেরকে দিয়ে দিবে, এখান থেকে একটু পড়ে নেবেন। আর হলো আমি গত ক্লাসে বলেছিলাম মানসুবের একটা শীট দিব, এটা আমার বাসার কম্পিউটারে ভুলে গিয়েছিলাম, আমি বাসায় গিয়ে ইনশাআল্লাহ ওটাও শেয়ার করবো। হ্যাঁ, জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, ঈদের আগে কি ক্লাস হবে আর? ও, এটাও একটা কথা। ঈদের আগে তো আগামী শনিবার, না শুক্রবার নাগাদ তো অবশ্যই বন্ধ হয়ে যাবে। তাহলে জি ঈদের জি। আগে আজকে আমাদের শেষ ক্লাস, তাই না? জি জি। জি ওস্তাদ, তাহলে কি নেক্সট উইকে কি দুইটা ক্লাসই হবে না? আহ আগেরটা আরেক ক্লাস হলো, মঙ্গলবার। না ঈদ হচ্ছে সোমবারে। না, নেক্সট উইকের দুইটা ক্লাসে হবে। কয়টা ক্লাস হবে না, ডিটেলস মেসেজ দেওয়া হবে গ্রুপে। হ্যাঁ, আচ্ছা। জি ওস্তাদ। জি, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।